আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির অন্য নেতারা মনে করেন বিএনপি লড়াই করছে গণতন্ত্রের জন্য, হঠাৎ করেই শেখ হাসিনা পালিয়ে যাননি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ও রক্ত বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে। সিলেটে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সোমবার দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনের বিভিন্ন স্তরে শেখ হাসিনার লোক রয়েছে। নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যাবে অনেকে চিন্তা করছে, তাই প্রয়োজনে নির্বাচন আদায় করে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন। এর আগে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে ফিরবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি। এসএ টিভি নিউজ ডেস্ক।